প্রথমেই বলি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকুন, যাতে দিনই প্রচার এবং প্রসার ঘটে মানুষের মাঝে। পূর্বের ভিডিওতে আমরা নামাজের বাইরে 7টি ফরজের 5টি বিষয় সম্পর্কে আমরা ব্যাখ্যা করেছি। আসুন আমরা বাকিগুলো নিয়ে একটু আলোচনা করি। বাকি বিষয়গুলো হচ্ছে যে ওয়াক্ত মতো নামাজ পড়া। 6 নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া, অর্থাৎ নামাজের যে নির্দিষ্ট টাইম আছে, নামাজের ওয়াক্ত কখন ঢুকে কখন নামাজের ওয়াক্ত শেষ হয় সে সম্পর্কে চিরস্থায়ী ক্যালেন্ডার রয়েছে। বিভিন্ন বিভাগে বিভিন্ন রকম, বিভিন্ন জেলায় বিভিন্ন রকম এর টাইম নির্দিষ্ট করা আছে। আমরা ক্যালেন্ডার দেখে ওয়াক্ত মতো নামাজ আদায় করবো, এটা ফরজ। ওয়াক্তের বাইরে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তো আমরা ওয়াক্ত মতো নামাজ পড়বো, ওয়াক্তের বাইরে গেলে নামাজ কাজা হিসাবে গণ্য হবে। আমরা ওয়াক্ত মতো নামাজ পড়বো, নামাজ পড়াটা ফরজ। আর 2 নম্বর বিষয় হচ্ছে নামাজের, আর 7 নম্বর বিষয়টা হচ্ছে নামাজের নিয়ত করা। নিয়ত করতে হবে, নিয়ত করাটা ফরজ, নিয়ত পড়া ফরজ নয়। মানুষ মনে করে যে নিয়ত পড়তেই হবে, আসলে নিয়ত করা হয় কি দ্বারা? অন্তর দ্বারা আমি নিয়ত করবো, এখন এশার নামাজ পড়তেছি, এখন এশার সুন্নত পড়তেছি, এখন এশার নফল পড়তেছি, বা এখন জোহরের ফরজ পড়তেছি, জোহরের সুন্নত পড়তেছি, এরকম ওয়াজিব পড়তেছি, এরকম নিয়ত করা অন্তর দ্বারা করা হচ্ছে ফরজ। আমরা নিয়ত করব, নিয়ত করাটা ফরজ। আর ভিতরের 6টি ফরজ। 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ আমরা আল্লাহু আকবার শব্দ যখন আমরা নামাজ শুরু করব তখন আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করাটা হচ্ছে ফরজ। হাত তুলে যে আমরা আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করি, এটা উচ্চারণ করা ফরজ। হাত তোলাটা সুন্নত এবং আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করা, মুখ দিয়ে উচ্চারণ করা হচ্ছে ফরজ। তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর হচ্ছে দাঁড়াইয়া নামাজ পড়া। দাঁড়াইয়া, সুস্থ মানুষের জন্য দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। আর কেরাত পড়া হচ্ছে ফরজ। আমরা কেরাত পড়ব। কেরাত পড়া, রুকু করতে হবে, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, আর আখেরি বৈঠক করা ফরজ, অর্থাৎ শেষ বৈঠকে বসা ফরজ। এই 6টি বিষয়, 6টি ভিতরে ফরজ আমরা পালন করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজ হবে। আর ওয়াজিব সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আপনার মাধ্যমে আমরা ইলমি অনেক গুরুত্বপূর্ণ কথা শিখলাম, যা আমাদের দুনিয়া আখিরাতে ফায়দা দান করবে। আর যেটা শিক্ষা না করলে মানুষ উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হতো, আমি সেই শিক্ষাটা আজকে অর্জন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দান করুক, আমিন।